হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো 10টি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে 1 মার্চ থেকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এই নিয়ম না মানলে। তো এই নিয়ম না জানলে 1 মার্চ 2025 থেকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। রাজ্যের মহিলারা এই প্রকল্পে অর্থ সাহায্য পেয়ে থাকেন। তবে বর্তমানে এই প্রকল্পে বেশ কিছু বদল আসতে চলেছে। আগামী 1 এপ্রিল 2025 থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট কিছু শর্ত না মানলে 1 মার্চ থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে। তাই যে সকল সুবিধাভোগী মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন তাদের অবশ্যই নতুন চালু হওয়া এই নিয়ম সম্পর্কে ধারণা থাকা জরুরি। সরকারের তরফ থেকে বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে কতগুলো নির্দিষ্ট শর্ত পালন করতে হবে। সেই শর্তগুলি হলো, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একমাত্র 25 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত মহিলারাই পেতে পারেন। এই প্রকল্পের টাকা তখনই পাওয়া যায় যখন মহিলাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকে। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে প্রকল্পের টাকা পাওয়া যাবে না। যে সকল সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই অথবা কেওয়াইসি জমা দেওয়া নেই তারা প্রকল্পের ভাতা পাবেন না। ট্যাব কেলেঙ্কারির ঘটনার পর সরকার সুবিধাভোগীদের তথ্য নতুন করে যাচাই করছেন। সেই কারণে এই প্রকল্পের জন্য নির্দিষ্ট ডকুমেন্ট আপডেট করতে হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য মহিলাদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে এবং সেটির আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল, বাড়তি ছুটি ঈদে। পুরসভার স্কুলের ছুটি নোটিশ ঘিরে তুঙ্গে দরজা। তো এবার বিতর্ক কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের নোটিশ ঘিরে। অভিযোগ, পুরসভার হিন্দি মাধ্যম স্কুলে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে তা নাকি জুড়ে দেওয়া হয়েছে ঈদ উল ফিতরের সঙ্গে। এই নিয়ে ফের সরব বিরোধীরা। চাপের মুখে নোটিশ পরিবর্তন করেছে পুরসভা। অভিযোগ, এবছর 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, সেই ছুটির উল্লেখ নেই কলকাতা পুরসভার স্কুলগুলির ছুটির লিস্টে। প্রথমে কলকাতা পুরসভার অধীনের সব স্কুলগুলোতে বাতিল করে দেওয়া হয় বিশ্বকর্মা পুজোর ছুটি। তার পরিবর্তে 31শে মার্চ 1 এপ্রিল 2025 ছুটি দেওয়া হয়েছে। ঘটনাক্রমে ওই সময়ই পড়েছে ঈদ উল ফিতর। এই বিষয়টি প্রথমে সামনে আনে বিজেপি নেতারাই। বিরোধীরা সরব হতেই ফের নোটিশ জারি করে পুরনো নোটিশ বাতিল করার কথা জানানো হয় পুরসভার তরফে। বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন, আমি বলেছিলাম সরকারটা মুসলিম লীগের সরকার। মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে উঠেছিলেন। কলকাতা পুরসভার ছুটির নোটিশ প্রমাণ করলো ঈদে 2 দিন কেন, 4 দিন ছুটি দেন না? বিশ্বকর্মা ছুটিটাকে বন্ধ করে কেন? হিন্দুদের ওপর আঘাত করে কেন? এতে কি মজা পান আপনারা? এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মোদী সরকারের বড় ঘোষণা, সবাই পেনশন পাবে, নতুন সার্বজনীন পেনশন প্রকল্প চালু করা হবে। তো একটি বড় সিদ্ধান্ত নিয়ে মোদী সরকার সর্বজনীন পেনশন প্রকল্প চালু করার ঘোষণা করেছে। এই প্রকল্পের লক্ষ্য শ্রমিক, স্বকর্মসংস্থানকারী ব্যক্তি, ক্ষুদ্র ব্যবসায়ী এবং অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আর্থিক সুরক্ষা প্রদান করা। এই নতুন প্রকল্পের আওতায় সমস্ত নাগরিক পেনশনের সুবিধা পাবেন, যা তাদের বৃদ্ধ বয়সে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম করবে। সরকারের লক্ষ্য হলো সমাজের প্রতিটি অংশকে পেনশন সুবিধা প্রদান করা, যাতে কোনো ব্যক্তি আর্থিক সংকটের শিকার না হন। অসংগঠিত খাতে কর্মরত শ্রমিকরা, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বকর্মসংস্থানকারী ব্যক্তিরা, কৃষক এবং দিনমজুর, অন্যান্য দুর্বল শ্রেণীর মানুষ যাদের কোনো পেনশন প্রকল্প নেই। এই প্রকল্পের মূল সুবিধাগুলি সকল নাগরিকের জন্য পেনশন সুবিধা, অসংগঠিত ক্ষেত্রের মানুষের জন্য অর্থনৈতিক নিরাপত্তা, বৃদ্ধ বয়সে আত্মনির্ভরশীলতা, সামাজিক নিরাপত্তা প্রচার। সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য, এই প্রকল্পের মাধ্যমে মোদী সরকার দেশের প্রতিটি নাগরিককে আর্থিক নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের বৃদ্ধ বয়সে কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে অভিষেকের নাম। এবার পাল্টা ফুঁসে উঠলেন তৃণমূল সেনাপতি। তো
তো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচার ভবনে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। সেখানে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। একটি অডিও ক্লিপিং এর সূত্রে অভিষেকের নাম উল্লেখ করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই এবার বিবৃতি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। কেন্দ্রীয় এজেন্সির দেওয়া 28 পাতার চার্জশিটে 1 ঘন্টারও অধিক দৈর্ঘ্যের ওই অডিও ক্লিপিং এর বিশদ ব্যাখ্যা দেওয়া হয়েছে। সিবিআই দাবি করেছে ওই অডিওয় জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গেছে, তবে সেই অভিষেক কে, তার পরিচয় কে, সেই সব বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি বলে খবর। পার্থ, কালীঘাটের কাকু সহ বাকি অনেকের ক্ষেত্রে নামের পাশাপাশি নির্দিষ্ট পরিচয় চার্জশিটে উল্লেখ থাকলেও অভিষেকের ক্ষেত্রে তেমনটা হয়নি। তিনি কোনো ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, নাকি শিক্ষা অথবা অন্য কোনো সরকারি দপ্তরের সঙ্গে জড়িত, নাকি বেসরকারি সংস্থায় কর্মরত, সেই সব বিষয়ে কিছু বলা হয়নি। কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের উল্লেখ রয়েছে। এদিকে এই খবর সামনে আসতেই বিবৃতি দিয়েছেন তৃণমূল সেনাপতির আইনজীবী। দাবি করেছেন কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত করছে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে গ্রাহকদের জন্য সুখবর। রেশন নিয়ে এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটল রাজ্য সরকার। তো রাজ্যের সাধারণ মানুষদের জন্য আবারও বড় সিদ্ধান্তের পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার। এবার রেশন পরিষেবা নিয়ে গ্রাহকদের মধ্যে যাতে আর কোনো রকম সমস্যা না হয় তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করেছে খাদ্য দপ্তর। ঠিকই শুনেছেন, সম্প্রতি খাদ্যশ্রী ভবনে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রেশন পরিষেবার স্বচ্ছতা এবং সাধারণ মানুষের সুবিধার জন্য সরকার বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। খাদ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী যদি কোনো গ্রাহক বিশেষ কারণে খাদ্য সামগ্রী না পান, তাহলে সেই বিষয়ে সংশ্লিষ্ট ডিলারকে রিপোর্ট পাঠাতে হবে। এই রিপোর্টে গ্রাহকদের সমস্ত সমস্যার বিস্তারিত কারণ উল্লেখ করতে হবে। এখানেই শেষ নয়, যদি মাসের মধ্যে কোনো গ্রাহক বঞ্চিত হন তাহলে নীল রিপোর্ট জমা করতে হবে। ডিলারদের এই রিপোর্টিং প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য পরিষদদের ওপর। তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়িয়ে 2,500 টাকা করার দাবি অধীরের। তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে 2,500 টাকা করার দাবি তুললেন সর্বভারতীয় কংগ্রেস কার্যকরী কমিটির সদস্য অধীর চৌধুরী। এই দিন তিনি প্রশ্ন তুলেছেন, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, কর্ণাটক সরকার এই পরিমাণ টাকা গরিব মা বোনেদের দিতে পারলে এই রাজ্যের সরকার কেন পারবে না? মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এই দাবি তুলেছেন। কয়েকদিন আগে মুর্শিদাবাদ জেলা মহিলা কংগ্রেসের কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময়ও এই দাবি প্রকাশ্যে তুলেছিলেন অধীর চৌধুরী। এই দিন অধীর চৌধুরী বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডার তো দয়ের কিছু নয়, লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে সরকারি টাকা। আমরা যে ট্যাক্স দিচ্ছে সেই টাকাটাই বাংলার মা বোনেদের দিচ্ছে, এতে আমাদের আপত্তির কিছু নেই। ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যেই এই প্রকল্প চালু আছে ভিন্ন ভিন্ন নামে। আমাদের দাবি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 2,500 কেন করা হবে না? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই মুহূর্তে বাড়িয়ে 2,500 টাকা করা দরকার। তার কারণে যেভাবে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, জীবন ধারণের দাম বাড়ছে, তাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও বাড়ানো উচিত, সেটাকে 2,500 করা উচিত। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে টার্গেট প্রথম স্থান। বেকারত্ব ঘোচাতে 50,000 বেকার যুবদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তো চাকরি না পেয়ে পশ্চিমবঙ্গের অধিকাংশ বেকার যুবক যুবতী পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। কাজের অভাবে বাংলার একাধিক কর্মক্ষেত্রে দিনের পর দিন বেড়েই চলেছে বেকারত্বের হার, জানিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে হামেশাই তুমুল সমালোচনার মুখে পড়ে রাজ্য। এবার এই বদনাম ঘোচাতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য এবার এক বড় পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। রিপোর্ট বলছে মাছ উৎপাদনে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই এগিয়ে পশ্চিমবঙ্গ। দেশের মধ্যে মাছ উৎপাদনে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। এই মাছ চাষকে কেন্দ্র করে স্বনির্ভর হয়ে উঠেছেন রাজ্যের হাজার হাজার যুবক। তাই এবার মৎস্য চাষকে হাতিয়ার করেই রাজ্যে ব্যাপক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই কারণে এবার আর দ্বিতীয় স্থান নয়, বরং সারা দেশের মধ্যে মৎস্য চাষে প্রথম স্থান অর্জন করার লক্ষ্য রাজ্যের। রিপোর্ট বলছে গত বছর এই মাছ চাষের প্রশিক্ষণের মাধ্যমে উৎসাহিত করা হয়েছে 20,000 জন যুবককে। 2025 সালে এই সংখ্যা বাড়িয়ে 50,000-এ নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্যের মৎস্য দপ্তর। জানা যাচ্ছে মৎস্য চাষের প্রশিক্ষণ নেবার পর নিজের পুকুরে মাছ চাষ করলে মাসে অন্তত 15 থেকে 18,000 টাকা উপার্জন করা যাবে। এর ফলে এক বছরে তাদের আয় দাঁড়াবে 2 লক্ষ টাকা। তো দেখুন আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে আগেই মিলেছে টাকা, বাংলার বাড়ি নিয়ে এবার আরও বড় সুখবর দিল রাজ্য সরকার, সিদ্ধান্ত নবান্নের।
তো প্রমিস রেখে বাংলার বাড়ি প্রকল্পে লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে রাজ্য সরকার। 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে প্রথম কিস্তির টাকা। সরকারের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যের মোট 28 লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে কিন্তু আবাসের তালিকায় এমন কিছু বেশ উপভোক্তা আছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন কারণে এই মুহূর্তে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না। সেই সব উপভোক্তাদের আপাতত বাদ দিয়ে সেই জায়গায় বাকি থাকা 16 লক্ষের তালিকা থেকে নতুন করে প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। বাকি থাকা 16 লক্ষ উপভোক্তার তালিকা থেকে গোটা রাজ্যে প্রায় 3,500 উপভোক্তাকে এবার ধাপে ধাপে টাকা দেওয়ার তোড়জোড় শুরু করার জন্য জেলাগুলিকে নির্দেশ দিল নবান্ন। প্রত্যেক জেলার বাংলার বাড়ি প্রকল্পের নোডাল অফিসারদের সঙ্গে পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তাদের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জানিয়ে রাখি, পরবর্তী 16 লক্ষ উপভোক্তার মধ্যে সকলেই পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তা। জানিয়ে রাখি, চলতি বছর ডিসেম্বরের মধ্যে বাকি 16 লক্ষকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিতে প্রায় 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। খুব শীঘ্রই শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের কাজ। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।